হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানাবো পুরো নিরামিষ থালি। তো তার জন্য এখানে সবজি গার্ডেন থেকে আমাদের এই কুঁদরিগুলো তুলে এনেছি। তো এখানে দু রকমের কুঁদরি থাকে, একটা গোল টাইপের একটু আর এগুলো লম্বা, আর 2-4টে ভেন্ডি বেরিয়েছিল। আর এখানে আমি মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, ওটা দেখাইনি। নুন হলুদ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে আরেকটি কড়াইতে আলু পোস্ত বানিয়ে নেব। তো এখানে আমি ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি, আর সরষের তেল দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে, গোটা জিরে। তারপর এখানে আলুগুলো অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখন এটাকে আমি ঢেকে দিয়ে রেখে দেবো, লবণ 1 চামচ দিয়ে একটু ঢাকা দিয়ে, তার ঢাকাটা খুলে নিলাম একটু নাড়াচাড়া করে। আর এখানে একটা টমেটো কুচি দিয়ে দেবো, টমেটোটা কুচি করে অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এখানে আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপরে আমি এখানে পোস্ত বেটে রেখেছিলাম, যেটাকে খসখস বলে থাকি বা পোস্ত, তো এখানে ওটাই আমি অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে এটার সাথে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব একটু। তারপরে যে পোস্ত ধোয়া জলটা ওটাও দিয়ে দেবো, বাটি ধোয়া জল। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে, আর এখানে আমি জল অ্যাড করে দেবো পরিমাণ মতো, এটাকে সিদ্ধ হওয়ার জন্য আলুটা পুরোপুরি। তো এখানে জল অ্যাড করে ফুটিয়ে নেব, পুরো ভালো করে মানে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার এটা ফুটে গেছে। আর এটা এখন বন্ধ করে রাখবো, মানে লো ফ্লেমে, বন্ধ নয়, লো ফ্লেমে রেখে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আরেকদিকে এটা কড়াই বসিয়ে দিই, এর মধ্যে আমি ডালটা ছুঁকে নেব। তো এখানে 2টো শুকনো লঙ্কা আর এখানে আমি 1/2 চামচ মতো গোটা জিরে দিয়েছিলাম। তারপর এটাকে এখন ডালটা ছুঁকে নিলাম, মানে সাঁতলিয়ে নেব। তারপর এটাকে এখন নামিয়ে রাখবো ফুটে গেলে একটু। তো এদিকে আমার ডালটাও হয়ে গেল, এটাকে এখন নামিয়ে রাখবো। আর ওদিকে দেখি আবার আলু পোস্তটা কী হলো, ওদিকে ওটাও হয়ে যাবে, কম করা ছিল। তো এটা ওইদিকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও মরে গেছে। তো এটা আর একটু শুকনো শুকনো করে নেব। আর এটা আলুতে একটু রস রস থাকলেই ভালো, তাহলে টেনে নেবে। তো এটা এখন বন্ধ করে রাখলাম। আর এদিকে আমি একটা কড়াইটা ধুয়ে বসিয়ে দিই, এখানে আমি কুঁদরুগুলো ভেজে নেব। তো এখানে তো তেল অ্যাড করে আর কুঁদরুগুলো দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তেলের সাথে। আর এখানে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করবো। তারপরে এগুলোকে ভেজে নেব। আর এগুলো বাড়ির কুঁদরি খুব সুন্দর কচিগুলো, একদম একটাও পাকা বেরোয় না। আর বাজার থেকে যেগুলো আমরা কিনে আনি পুরো সবগুলোই পাকা বেরিয়ে যায়। তো এটা এখন থালা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপর এখন এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। তো দেখতে পাচ্ছেন এই কুঁদরিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তা ভালো করে এখন লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমার কমপ্লিট কুঁদরি ভাজাও। তো এগুলোকে এখন নামিয়ে রাখবো। তো একটা প্লেটে আমি এগুলোকে নিয়ে নেব, ভাজা হয়ে গেছে। আর এটা পুরো নিরামিষ থালি ছিল, আজ বৃহস্পতিবার ছিল, পুরো নিরামিষই বানিয়েছি। আর যে ভেন্ডি গোটা বেরিয়েছিল ওগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, একটু চোখা বানিয়ে নিয়েছি। আর এখানে যে বাড়ির কাঁচা লঙ্কা একটা দিলাম, আর একটু সরষের তেল আর একটু লবণ দেব। তারপর এটাকে মিক্স করে নেব। তো এটাও আমার রেডি। আর এদিকে আমি ভাতের থালা সাজিয়ে নিয়েছি। তো ভাত, ভেন্ডি চটকা, আর এখানে কুঁদরু ভাজা, ডাল, আর এখানে যে আলু পোস্তটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে, একদম মাখা মাখা। তো এখানে আলু পোস্তটা নিয়ে নেব। তো আজকের এই নিরামিষ লাঞ্চ থালিটা কেমন লাগলো বা কুকিং ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ভাত, ডাল আর আলু পোস্ত, আর যেটা বাঙালির ফেভারিট ডিশ, আর এখানে ভেন্ডি চটকা, আর এখানে ভেন্ডির চোখা, আর এখানে নিয়েছি কুঁদরু ভাজা। তো আজকে লাঞ্চ থালি কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা, বাই।